क्या प्रॉब्लम लेके आए हैं? हम तो ऐसे मतलब कि पैखाना हो रहा है पेटी जैसा और कमर में दर्द है। আমাশয়ের প্রবলেম, এই কেসটা আমাশয়ের একটা কেস, ক্রনিক আমাশয়। এবং এই আমাশয়ে দীর্ঘদিন অ্যালোপ্যাথিক ওষুধ চলছে, তাতে কোনো সুরাহা হয়নি। যতদিন ওষুধ খাওয়া হয় ততদিন ঠিক থাকে, তারপর আবার হয়। कितना दिन का पुराना ये प्रॉब्लम आपका है? बहुत दिन का। फिर भी 5 और 10 में 5 साल का डिफरेंस है। कितना साल? फिर भी 10 साल से कम, 10 साल से 10 साल के ऊपर होगा। 10 বছরের পুরনো এটা একটা কেস। এই ক্রনিক ডিসেন্ট্রিতে আমি সিলেকশন যে ওষুধটা করেছি দ্যাট ইজ নেট্রাম সাল্ফ। আমরা বারবার শুনেছি বা সিনিয়রদের কাছে শুনে থাকি দ্যাট টোটালিটি মিনস নট নিউমেরিক্যাল টোটালিটি, টোটালিটি মিনস নট quantitative totality. Actually, totality means qualitative totality. So totality means not numerical totality, totality means qualitative totality. অর্থাৎ সিমটমস এক গাদা আমরা জড়ো করে নিলাম, জোগাড় করে নিলাম, সেটাই কিন্তু যথেষ্ট নয় হোমিওপ্যাথিতে। হোমিওপ্যাথিতে আমাদেরকে অনেক সিমটমস অনেক সময় নেওয়ার পরও একটা মেডিসিন আসতে নাও পারতে পারি আমরা। আবার অনেক সময় হোমিওপ্যাথিতে 4-5টা সিমটমসের ভিত্তিতেই ওষুধ সিলেকশন হয়ে যায়। কি বললাম আবার বলছি, অনেক সিমটমস নিয়েও অনেক সময় ওষুধ সিলেকশনে আসা যায় না, ওষুধ সিলেকশন করা যায় না। আবার 2-1টা সিমটমসেও একটা ওষুধ পর্যন্ত চলে আসা যায়। ওই জন্য বলা হয় যে টোটালিটি মিনস নট নিউমেরিক্যাল টোটালিটি, টোটালিটি মিনস কোয়ালিটেটিভ টোটালিটি। অর্থাৎ গুণগত দিক দিয়ে, গুণগত মান কতটা একটা সিমটমসের আছে সেটাই হচ্ছে ইম্পর্টেন্ট, এবং সেটার ভিত্তিতেই একটা ওষুধ সিলেকশন হয়। এই ক্ষেত্রে নেট্রাম সাল্ফ সিলেকশন করার পিছনে আমি মাত্র 3-4টেই সিমটমস পেয়েছি, এর ভিত্তিতেই কিন্তু আমি এই ওষুধটা সিলেকশন করেছি। যেমন এই ডিসেন্ট্রি, এই যে পুরনো একটা আমাশয়ের প্রবলেম যেটা 5 থেকে 6 বার পায়খানা হয় প্রতিদিন, এটা কিন্তু সিজনাল মডেলটা আমি পেয়েছি যে বর্ষাকালে বৃদ্ধি হয়, হুইচ ইন্ডিকেটস নেট্রাম সাল্ফ অ্যাট ফার্স্ট। তার সাথে পেশেন্টের শ্বাসকষ্ট আছে, মাঝে মধ্যে শ্বাসকষ্ট হয়, জয়েন্ট পেন হয়, সাথে পেশেন্টের আঁচিল রয়েছে মুখে, এই যে মুখে একটা আঁচিল আছে ডান সাইডে, এবং বাম দিকে ইধার ঘুম যাইয়ে এদিকেও একটা আঁচিল আছে, এবং হাতের আশেপাশে অনেক জায়গাতে আঁচিল আছে। হাত में कहा आयला था दिखाइए तो, ये छोटा छोटा आयला है, छोटे छोटे आंचिल আছে, একদম ছোট ছোট ফ্ল্যাট ওয়ার্ডস আছে। সো ওয়ার্ডস হেয়ার এন্ড দেয়ার, chronic dysentery which aggravates at monsoon with dyspnea or breathing difficulty with joint pain। তার সঙ্গে পেশেন্টের মর্নিং ডায়রিয়া আছে। মর্নিং ডায়রিয়া মিনস পেশেন্টের ঘুম ভাঙলেই পেশেন্টকে পায়খানায় ছুটতে হয়। এটা আমরা সালফার, সরিনাম, রিওমেক্স, পডোফাইলাম এই সমস্ত ওষুধগুলোই পাই, এবং নেট্রাম সালফের মধ্যেও এই লক্ষণটা দেখতে পাই, অ্যালোসাকোটিনের মধ্যে এই লক্ষণটা দেখতে পাই। সো এই যে মর্নিং ডায়রিয়া বা মোশন এলেই দৌড়তে হয়, এটাও একটা ইম্পর্টেন্ট নেট্রাম সালফের ক্ষেত্রে। তো এই যে সিমটমস গুলো, যে पेट में दर्द। বর্ষাকালে বৃদ্ধি, এই সিমটমটা বা এই ক্রনিক যে ডিসেন্ট্রিটা বর্ষাকালে বৃদ্ধি, তার সাথে আঁচিল রয়েছে, মর্নিং ডায়রিয়া রয়েছে, শ্বাসকষ্ট আছে, এগুলো কিন্তু সব नेट्राम साल्फ की इंडिकेट करे। আমি আরেকবার কনফার্ম করে দিতে চাই। अच्छा, आपका जो सांस लेने का दिक्कत है, कोई ऐसा मौसम है जिस मौसम में ज्यादा बढ़ता है? मतलब कि ऐसे रहता है जैसे कि सांस लेने में थोड़ा दिक्कत। आपका ये जो पुराना पेट का प्रॉब्लम है, जो बोले पेचिस का प्रॉब्लम, ये कोई मौसम है ऐसा जिस मौसम में ज्यादा बढ़ता है? बरसात में हम तो बोला बरसात में बढ़ता है। ख्याल किए अच्छे से, हाँ, जैसे पूरा साल में जो रहता है जो, उससे ज्यादा बरसात में बढ़ जाता है। हाँ ठीक बोल रहे हैं तो? हाँ सो मॉनसून एग्रावेशन नंबर 1, आंचिल আছে नंबर 2, श्वाসকষ্ট আছে। अच्छा, सांस लेने में कोई दिक्कत आपको होता है? हाँ, किस टाइम ज्यादा होता है? गर्मी, बरसात, ठंडा, किस टाइम सांस लेने में ज्यादा दिक्कत होता है? मतलब कि जब अति होने लगता है, सवेर में उठता है ना, चाहे सो होता है हाँ। ना, तब बढ़ता है। अच्छा, ऐसा कोई मौसम है जिस मौसम में सांस लेने का दिक्कत ज्यादा बढ़ता है? तो मतलब ऐसा हो गया है तो जो पूछ रहे हो उत्तर दीजिए पहले। कोई ऐसा मौसम है जिस मौसम में सांस लेने का प्रॉब्लम बढ़ता है? जैसे बरसात में बढ़ता है, या ठंडा में बढ़ता है, गर्मी में बढ़ता है, ऐसा कोई मौसम है? ऐसा समझ में आता है कुछ? हाँ हाँ आ रहे हैं। कौन सा मौसम में बढ़ता है? ठंडा में भी ঠান্ডা में बढ़ता है। তো শ্বাসকষ্ট ঠান্ডাতে বাড়ে, এবং এই যে মেন প্রবলেম যেটা চিপ কমপ্লেন ডিসেন্ট্রিটা বর্ষাকালে বাড়ে। আঁচিল আছে,
अच्छा, सुबह आपका क्या बोले, लैट्रिन का प्रॉब्लम क्या, सुबह उठने से दौड़ना पड़ता है, वो क्या बोले? जैसे कि उठ के थे हाँ। बिस्तर छोड़ दिया है। हाँ। अब बिस्तर छोड़ दिया, घर में अगर जो ताला लगा रहता है, पानी रहता है तो बैठता है, नहीं पानी रहता है तो फिर जाने पड़ता है, उधर से आते आते मतलब। हो जाएगा, मतलब तुरंत आपको जाना पड़ेगा। हाँ। नींद से उठे उसके बाद आप जब उठ के 1-2-4 पैर चल लिए, हाँ, हाँ। उसके बाद জানাই होगा। हाँ। তো এই যে সিমটমটা ব্রাইনে এবং নেট্রাম সালফের মধ্যে আছে, ঘুম ভেঙে গেলে, বিছানায় থাকলে না গেলেও হবে পায়খানা, কিন্তু যখনই দু পা চলে নেবে, একটু নড়াচড়া করে নেবে, তখন কিন্তু ইমিডিয়েটলি পায়খানায় যেতে হবে নেট্রাম সালফ এবং ব্রাইনিয়া। আর এরকম ঘুম ভেঙেই দৌড়তে হবে পায়খানা, ঘুম ভাঙলেই দৌড়তে হবে অ্যালোসাকটিনা, সালফার, পটোফাইলাম, এই সমস্ত ওষুধগুলোর মধ্যে দেখতে পাওয়া যায় সরিনাম। তো এটা হচ্ছে নেট্রাম সালফার একটা কেস। তাহলে কি টোটাল কেস টেকিং করবো না? এটাই হচ্ছে কেস, টোটাল কেস টেকিং। এই যে বললাম একটু আগে, টোটালিটি মিনস নট নিউমেরিক্যাল টোটালিটি, অর্থাৎ অনেকগুলো সিমটমস, একগুচ্ছ সিমটমস আমরা কালেক্ট করলাম, এটার মানেই কিন্তু হোমিওপ্যাথিক কেস টেকিং বা হোমিওপ্যাথিক টোটালিটি নয়। হোমিওপ্যাথিক টোটালিটি মানে হচ্ছে 2-4টে সিমটমস, 5টা সিমটমস পেলেও আমরা একটা ওষুধ পর্যন্ত পৌঁছতে পারি যদি সিমটমস গুলোর গুণগত মান থাকে। নেট্রাম সালফার এই যে সিমটম গুলো, শ্বাসকষ্ট, তার সাথে জয়েন্ট পেন, তার সাথে এই যে চিপ কমপ্লেন, ক্রনিক ডিসেন্ট্রি, এটা বর্ষাকালে বৃদ্ধি, আঁচিল আছে, মর্নিং ডায়রিয়া আছে, এই সিমটমগুলোর উপর ভিত্তি করে কিন্তু আমরা নেট্রাম সালফ দিতে পারি এবং এই পেশেন্টকে নেট্রাম সালফ দিচ্ছি, তাতে কিন্তু ইমপ্রুভ হবে আশা করি এবং এটার কেস, ফলো আপ কেস অবশ্যই দেখানোর চেষ্টা করব। থ্যাংক ইউ।